বাবাজি একটি গান করেছিলেন আস্তে, কারণ বলা হয়েছে যেন গানের মধ্যে যদি কিছু থাকে ধরার জন্য, তাই একটি গান করেছেন। দ্বিতীয়ত গোলাম মৌলা সাহেবের গানটি, নাইবে রাসূল আল্লাহর ওলি হযরত গাউসুল আজম জঙ্গি শাহ বাবা তুমি জিন্দা কাবা। তামার আরেকটি অন্তরায় বলেছে, নিষ্কেট নিজে তুমি চিনিতে হইলে একজন কামেল পীরের চরণ তলে জীবন যৌবন ধিও ডেলে। তো এইখানে আমার একটু বিষয় একটু কিরকম জানি খটকা লেগে গেছে। তুমি একটু পরিষ্কার করে বলবা, এই যে বললা নিজকে নিজে তুমি চিনিতে হইলে, এটা কিন্তু একটা উপদেশমূলক গান। কারণ গানের যে কথাগুলা সেইগুলা কথা কিন্তু উপদেশ, যে নিজকে নিজে তুমি চিনিতে হইলে একজন কামেল পীরের চরণ তলে জীবন যৌবন দিও ঢেলে নিজকে নিজে তুমি চিনিতে পাইবা। এখন আমি যদি একজন কামেল পীরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করি, এবং আমি করেছি, এরপরেও তোমার কাছে আমার একটু জানার বিষয় যে বর্তমানে কিছু কিছু ভণ্ড পীরে ভরে গেছে দুনিয়া। কারণ কে ভণ্ড পীর কে আসল পীর সেটা চিনার উপায় অনেকেই জানে না। তোমার কাছে আমার একটু জানার বিষয়, আমি যে কামেল পীর ধরবো, আমি কিভাবে চিনবো যে উনি একজন কামেল পীর? কি কি কর্ম দেখলে, ওনার মধ্যে কি আলামত দেখলে আমি বুঝতে পারবো যে উনি কামেল পীর? এটা একটু তুমি বলবা যে এই আলামতগুলা দেখলে আপনি চিনতে পারবেন যে উনি একজন আল্লাহর ওলি, একজন কামেল পীর। কারণ বর্তমানে অনেকে বলে আমি পীর, আমি মুরিদ করি, কিন্তু পরে দেখা গেল তাদের মতো ভণ্ড আর পৃথিবীতে নেই। কিন্তু এই ভণ্ড পীর এবং আসল পীর চিনার উপায়টা একটু তুমি ক্লিয়ার করে বলবা, তারপরে আমিও শিখব, এখানে যারা আছেন তারাও শিখে যাবেন, এবং পরবর্তীতে যারা বায়াত গ্রহণ করেন নাই তারা একটু চিনে বায়াত গ্রহণ করবেন। মুর্শিদ যাকে ধরবেন তাকে চিনার উপায়টা একটু বইলা দিবা, এই যে আসল পীর এবং নকল পীর, এটা চিনার উপায়টা বলবা।
স্নেহ কিলো সাদা গেল না মনেরই কাদায় আমার খাওয়া মনে প্রেম সুধা খাওয়া আমায় প্রেম সুধা হইয়া যাই দিওয়ানা আমার জঙ্গি শাহ মাওলানা আমার গাউস ধন মাওলানা আমার শিবলি ধন মাওলানা আমার নাইমুল ধন মাওলানা গাউস ধন বলে জঙ্গি শাহ বলে দুই চোখে ঝরনা আমার গাউস ধন মাওলানা আমার জঙ্গি শাহ মাওলানা আমার নাইমুল ধন মাওলানা আমার শিবলি ধন মাওলানা আমার জঙ্গি শাহ মাওলানা আমার শিবলি ধন মাওলানা আমার জঙ্গি শাহ মাওলানা আমার গাউস ধন মাওলানা। হ্যালো হ্যালো চিক হ্যালো যাই হোক আমাকে অনেকে চিনে আমার মানসিরি আমার নাম জসিমউদ্দিন বিষয়টা হইলো জানি না কত ভালোবাসেন মানুষে আসলেই মাইকটা লিয়ে দাঁড়াইতে হয়